করেছিল বাংলাদেশকে, যেখানে কৃষি মার খেয়েছে, শিক্ষা মার খেয়েছে, রাজনীতি মার খেয়েছে, কাঠামোগত বস্তুগত সামগ্রিকভাবে বাংলাদেশ মার খেয়েছে। সেরকম একটি বাংলাদেশ অনেক চড়াই উচ্চাইয়ের মধ্য দিয়ে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতের সৌভাগ্যক্রমে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন জন্যেই 1996 সালে এসে উনি জাতিকে একটি দীক্ষা এবং সঠিক দিক নির্দেশ দিয়েছিলেন। দুর্ভাগ্য আবার 2001-এ সেখান থেকে আমরা পিছিয়ে পড়লাম। আমরা এখন বাঙালিরা সৌভাগ্যের একটি ধরাছোঁয়ার কাছে যেতে পারছি জননেত্রী শেখ হাসিনার এই অক্লান্ত 15 বছরের বিগত পরিশ্রমের কারণে। আজকে আমরা স্বপ্ন দেখছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে, আর আমরা ভুখা থাকা নাগা থাকার স্বপ্ন দেখি না। আমরা দেখি যে ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার পাবো কিনা, ভালো রকম আমি বাঁচতে পারবো কিনা, আমার বাঁচা এবং শিক্ষার মানটা ঠিক জায়গায় যাবে কিনা। ধাপে ধাপে বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, যার ফলশ্রুতিতে আমরা ঢাকার এই জায়গায় এসে আমরা কৃষকদেরকে একটি উন্নত কৃষি ব্যবস্থাপনার জায়গায় কিভাবে নিয়ে যাব, তার জন্যে আমরা এই আয়োজনগুলো করছি। ধন্যবাদ এইসব আয়োজকদেরকে। নিশ্চয়ই এখান থেকে অনেক মানুষ কিছু কিছু শিখে যাবে, যেগুলি গিয়ে তারা তাদের বাস্তব ব্যবহারিক জীবনে কাজে লাগাবে। আমরা সেটা চাই যে উন্নত বীজ সংরক্ষণাগার, উন্নত বাজার ব্যবস্থাপনা হওয়া দরকার, উন্নত রাস্তাঘাট হওয়া দরকার। সেগুলি দিকে কিন্তু সরকার দিনে দিনে ধাবিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানবেন যে প্রত্যেক বছর সরকার ওই নিচের শ্রেণীর মানুষকে উঠিয়ে আনার জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে আমাদের প্রভার্টি ইলেকশনের জন্য, এবং এই কৃষিকে সমৃদ্ধ কৃষি ব্যবস্থাপনার জায়গায় নেওয়ার জন্য। এখন আমরা আধুনিক কৃষি যন্ত্র ব্যবস্থার জায়গাতে যাচ্ছি কি কারণে? আমরা সরকারিভাবে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইতিমধ্যে আমরা গ্রাম লেভেলে মানুষকে সংঘবদ্ধ করছি এবং তাদেরকে সহযোগিতা করছি। ইতিমধ্যে আমরা মানুষ কৃষি ব্যবস্থাপনার কৃষকরা যেন অল্প টাকায় তারা সুবিধা পায়, কোনোরকম